আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। চলেন দেখে আসি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাইজে এরকম করে টুকরা করে নিলাম। এখন আমি ফুলকপি হাফ সিদ্ধ করে নেব। চুলাতে একটা পাতিল দিয়ে গরম পানি ফুটে আসার পর আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ লবণ দিয়ে আমি হাফ সিদ্ধ করে নেব। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এই তো আমার ফুলকপি সিদ্ধ করা হয়ে গেছে। অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না, হাফ সিদ্ধ হলেই উঠিয়ে নেব। সিদ্ধ করার কারণ ফুলকপিতে বাজে একটা স্মেল থাকে, সিদ্ধ করার কারণে স্মেলটা থাকবে না। এখন আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, কিছু পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার রেডি করে নিলাম। এখন অল্প পরিমাণ জর্দার কালার দিচ্ছি। এটা অপশনাল, আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এই জর্দার কালার দেওয়ার কারণে ফুলকপির পাকোড়াতে সুন্দর একটা কালার আসবে। এই তো আমার ব্যাটার রেডি। এখন আগে থেকে হাফ সিদ্ধ করে রাখা ফুলকপির মধ্যে আমি ব্যাটার ঢেলে দিচ্ছি। এখন আলতো হাতে আমি ব্যাটারের সাথে ফুলকপি মিক্স করে নিচ্ছি। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। এই তো দেখে বুঝতে পারছেন কিরকমভাবে মিক্স করে নিলাম। এখন 10 মিনিটের জন্য রেখে দেব। আমি চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে আমি একে একে ফুলকপি ভেজে নেব। এভাবে ফুলকপির পাকোড়া বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগে। এখন আমি একটা চামচের সাহায্যে হালকা করে নেড়ে দিচ্ছি। শীতের সন্ধ্যায় কে কে আমার মতো ভাজা পোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই সন্ধ্যায় যদি হয় ফুলকপির পাকোড়া তাহলে কেমন লাগে বলেন তো? আমার তো বেশ পছন্দ। এই তো আমার ফুলকপির পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে আমার ফুলকপির পাকোড়া। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। আপনারা চাইলে হাফ সিদ্ধ করে না নিয়েও ফুলকপির পাকোড়া বানিয়ে খেতে পারেন,
তাও ভালো লাগে। এই তো আমার ফুলকপির পাকোড়ার ফাইনাল লুক। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।